তিনি বাইক স্টানার নামে খুবই পরিচিত মানুষের কাছে, কিন্তু আদৌ কি তিনি বাইক স্টানার? নেভার নেভার নেভার, নাথিং। তিনি হচ্ছেন একজন কাপল ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটার। মানে মানে বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? অবশ্যই তিনি হচ্ছেন একজন কাপল ক্রিয়েটার, কাপল ব্লগার, এবং তার একটি বাচ্চা হয়েছে, এটারও ব্লগ শুরু করছে, এবং সে হবে গিয়ে কি কাপল সহ চিলড্রেন ব্লগার। হোয়াট 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 তোর মাথা নষ্ট। হ্যাঁ, বউ ব্যবসায়ী সাথে সন্তান ব্যবসায়ী। সেও কিন্তু একজন বউ ব্যবসায়ী তালিকার মাধ্যমে পড়ে, কিন্তু সে শাক দিয়ে মাছ ঢেকে রাখার চেষ্টা করছে। অ্যান্ড তার নাম হচ্ছে রাস ফাইম। আর এস ফাইম বুকাচোদারি। আর এস ফাইম বুকাচোদারি। আর এস ফাইম তিনি দাবি করেন তিনি হচ্ছে একজন বাইক স্ট্যানার। আদৌ কি তিনি বাইক স্ট্যানার? নেভার। তিনি বাইক স্ট্যানার না, তিনি হচ্ছে তার ওয়াইফ মানজিয়া। মানজিয়াকে দেখিয়ে দেখিয়ে সাবস্ক্রাইবার অর্জন করছে। প্রতিটা ভিডিওতে মানজিয়া থাকবে মাস্কলি। এটাই তাদের ভালোবাসা। তাদের ভালোবাসা থাকবে তাদের দুজনের মাঝখানে। কেন সেটা জনগণের মাধ্যমে জনগণের কাছে প্রকাশ করতে হবে? আমরা কি তাদের ভালোবাসা জানতে চাইছি? নেভার। আমরা কি তাদের ভালোবাসা দেখতে চাইছি? নো। তাহলে কেন তারা বারবার লাগাতার দিতেছে হান দেয়? খামোশ খামোশ খামোশ, আজ আমার সব ধারণা পাল্টে গেছে। রিল্যাক্স। আসলে বললেই দোষ, কিন্তু দোষ না। এখন ওই দোষ না দেখে কোর্স করতে হবে। তুমি ধরেই ফেলেছো। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। কাঁঠালের যেমন কষ না দেখে মানুষ কোষ বার করে, তা আমাদের তেরকমই কাঁঠালে হাত দিয়ে কষ ভরাইয়া দেন, কোষ বার করতে হইব। আর এস ফাইম ইনি হচ্ছে একজন নেক্সট লেভেলের বোকাচোদা। And তিনি বলেন তিনি নাকি চাচ্চু, সবার চাচ্চু। তো আমার কোশ্চেন হচ্ছে এটা, যে তার বাপ কয়জন? সঠিক বলেছেন। সে যেহেতু তার বাপ নেই, তো আই এম সরি। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक। তার বাপ নিয়ে কথা বলা আমার পক্ষে ঠিক হবে, বাট বলাটা ঠিক আমি মনে করি না, কারণ তার বাপ নেই। And তাকে শুধু শুধু আঘাত দিয়ে লাভ নেই। ওকে, আমি রোস্টিং ভিডিওর ভিতরে স্যাড ভিডিও বলতেছি না, যেটা সত্যি আমি সেটাই বলতেছি। তো এই জায়গায় আর এস ফাইন তিনি হচ্ছে মানজিয়াকে নিয়ে কাপল ব্লগ করে। তার বাইক স্ট্যান্ডের প্রত্যেকটা ভিডিওতে, মানে ফার্স্ট টাইম যে ভিডিওগুলো করছে আর এস ফাইন, তার ভিতরে ম্যাক্সিমাম ভিডিওতে মানজিয়াকে দেখা গেছে। ম্যাক্সিমাম কেন, সব ভিডিওতে মানজিয়াকে দেখা গেছে। অ্যান্ড যদি বলো যে আর এস ফাইভের সফলতার পিছনে কার হাত, তাহলে বলতে হবে মানজিয়ার হাত। অ্যান্ড মানজিয়ার হাত সেটা কি ব্লগ করে? বাইক স্ট্যান্ড ব্লগ করে? নেভার। সেটা হচ্ছে কাপল ব্লগ করে। ইয়েস, আর এস ফাইভ হচ্ছে বিশ্বের না, বাংলাদেশের সব থেকে বড় কাপল ব্লগার, এবং তাকে কাপল ব্লগার হিসেবে বাইরের দেশে মানুষটা তাদেরকে চিনে, যে কত কাপল ব্লগার। মানজিয়াকে উইশও করছে কাপল ব্লগার হিসেবে। সে মানে সবাই দেখি কি শুধু একে খুঁচা দেয়, হ্যাকে খুঁচা দেয়, ও সে এই সে, কিন্তু এ শালা নাডারে কেউ খুঁচা দিতে পারে না। এটা হাইটে খাটো তো, ছোট মরিচের জাল বেশি। যদি আইসা যদি পিছন দা মাইরা দেখবো না, মাথা নিচে করতে হবে, তারপরও যদি দেখা যায়, নাহলে তো দেখা যাবে না। হয়তো পাও দিয়া পিঁপড়ার মতো বাইহা বাইয়া এইটা জাগা মতো বিচিতে কামড় দিয়া বিচি ফুলাই লইব। আর এস ফাইম হচ্ছে, এটা হচ্ছে আর এস ফাইম। হ্যাঁ, আর এস ফাইম তো এতটুকু এতটুকু উইরা যাইব ফু দিলে। তো আর এস ফাইম হচ্ছে বাংলাদেশের মোস্ট
মোস্ট রুপি চুপতাম কাপড় ব্লগার। কাপড় ব্লগারই না, ওর ব্লগ হচ্ছে যত সব ফালতু ব্লগ। ওই কিন্তু বাইক স্ট্যান্ডার না, ঠিক আছে? ওই সামনের চাকা আঙালে পিছনের চাকা আঙালে কিন্তু মানুষ বাইক স্ট্যান্ড হতো। ওই বাইক স্ট্যান্ড যখন পপুলার জায়গায় করতে যায় তখন কিন্তু ওই বাইক স্ট্যান্ড পারে না। ওই কিন্তু ম্যাক্সিমাম টাইমে বাইক ফালাই দেয়। ওই বাইকে বর সামলাইতে পারে না, ওই বাইক ভালোভাবে কন্ট্রোল করতে পারে না। ওই ওই নাকি বাইক স্ট্যান্ডার। তো ভাই বাইক স্ট্যান্ডার হলে তুই বারবার কেন ভুল করস? আর তোকে এত বড় একটা শো থেকে বাদ দিয়ে দিছে। হ্যাঁ, মানুষ বলে ব্যর্থতার পর থেকেই সফলতা আসে, ঠিক আছে ফাইন, বাট ওই জায়গা থেকে এইভাবে এমনি বাদ দিয়ে দিছেন না। ও এই যে পরাপুরের ভিডিও দেন ওর বউকে নিয়ে সামনে এসে হাত ধরে নষ্টামি টাইপের ভিডিও করে, এর জন্য ও ইউটিউবার হতে পারছে, ঠিক আছে? আজকে আমি যে রোস্টিং করতেছি, ভিডিও ভাইরাল হতেছে না, আমার সাইডে একটা মেয়ে রাইখা দিই, ভিডিও ভাইরাল। এটা হচ্ছে মেয়েদের কার্যকলাপ। কাপড় ব্লগ বাংলাদেশের জনপ্রিয়তা পায় হচ্ছে একমাত্র বাচ্চাদের জন্য। আর বাচ্চারা হচ্ছে কাপড় ব্লগ দেখে কারণ বাংলাদেশে পর্ন সাইড অফ তাই জন্য তারা কাপড় ব্লগ দেখেন। কাপড় ব্লগে এমন এমন কিছু কিছু জিনিস দেখানো হয় যেটা হচ্ছে পর্ন সাইডও দেখানো হয় না। পর্ন সাইডে শুধু খেলাধুলা দেখানো হয়, আর কাপড় ব্লগে খোলামেলা সব কিছু দেখানো হয়। তাই জন্য কাপড় ব্লগটা দেখে ইন্টারেস্টেড সবাই, মানে দেখে খুব মজা পায় কাপড় ব্লগটা। ঝামেলা নাই। থ্যাংক ইউ সো মাচ। কেন? আপনার বুদ্ধি ভালো। অ্যান্ড কাপড় ব্লগ নিয়ে আর কিছু বলার নেই। কাপড় ব্লগ নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে বা আসতেছে, তা তোমরা দেখবা। আরএস ফাহিমকে নিয়ে আমার আর কিছু বলার নাই। ও হচ্ছে বোকাচোদা লেভেলের, চোট মারানি লেভেলের, নেক্সট মারানি লেভেলের উস্কা মাকা বসরা। তো এটাই হচ্ছে আরএস ফাহিম, যার কোনো তুলনা হয় না। সে হচ্ছে শাক দিয়ে মাছ ডাকতে যায়, ঠিক আছে? কিন্তু সবার কাছে কিন্তু শাক দিয়ে মাছ ডাকা যায় না। হ্যাঁ, এটা হচ্ছে বাস্তব কথা, সবার কাছে শাক দিয়ে মাছ দিয়ে ডাকা যায় না। আরএস ফাহিম হচ্ছে কাপড় ব্লগার। এক কথায় হচ্ছে কাপড় ব্লগার। ও কাপড় ব্লগ করিয়াই আজকে এই জায়গায় আসছে। দেন ও বলে ও কাপড় ব্লগার না, ও হচ্ছে বাইক স্ট্যান্ডার। নেভার, আমি বলি না, বাইক স্ট্যান্ডার না। ও যদি বাইক স্ট্যান্ডার হতো তাহলে বাইক স্ট্যান্ড করতে পারতো, বাইক স্ট্যান্ড করতে পারে না। ওর বউকে দিয়ে বাইক স্ট্যান্ড করে ভিডিও করে আপলোড করে দেন ভাইরাল হয়ে যায়, কারণ ওর বউকে সবাই দেখে, নট এ বাইক স্ট্যান্ড দেখে। বাংলাদেশের মানুষ বাইক স্ট্যান্ডের মর্ম বুঝে না, এটা আমি খুব ভালো করে জানি, ঠিক আছে? আর বাংলাদেশের মানুষ শুধু মেয়েদেরকে চায়, মেয়েদেরকে দেখতে চায়, সুন্দর হোক বা কালো হোক বা চেহারা ভালো হোক বা না হোক বা মাঞ্জিয়ার মতো হোক, সে যেই হোক দেখতে চায়। मेरे को जानता नहीं है ये।